السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. প্রাণপ্রিয় উপস্থিতি, আজকে 4 অক্টোবর 2019 সন, 5 সফর 1441 হিজরি সন। আজকে শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে জুবাইল দাওয়াহ অ্যান্ড গাইডেন্স সেন্টারের পক্ষ থেকে বা সেন্টারের উদ্যোগে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক তাওহীদের ক্লাস আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা এই নামে বা এই শিরোনামে যে তাওহীদের কিতাব শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত যে কিতাব, সেই কিতাবের উপর আমরা ধারাবাহিক ক্লাস করব ইনশাআল্লাহ। আজকে যেহেতু আমাদের প্রথম দিন, আজকে যেহেতু আমাদের ক্লাসের প্রথম দিন, অতএব আজকে আমরা সংক্ষেপে শেখের জীবনী নিয়ে কথা বলবো, সাথে বইয়ের গুরুত্ব নিয়ে কথা বলবো। যে বইটি আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে চলেছি সেই বইটি তাওহীদের কিতাব। আমরা প্রথমে সেটি স্পষ্ট আলোচনা করেছি যে এই কিতাবটি হলো তাওহীদের উপর লিখিত। আর শেখের যে লেখনীগুলো, এগুলো অত্যন্ত অর্থবহ এবং গুরুত্বপূর্ণ লেখনী। এই জন্য সময়ের দাবি হলো এই বইগুলো অধিক হারে আলোচনা পর্যালোচনা করা। এই বইগুলো আরবি ভাষাতে যথেষ্ট তার ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। কেননা যারা বিজ্ঞ আলেম ছিলেন তাদের ছোট ছোট কথাগুলি অনেক ব্যাপক অর্থবোধক। এই জন্য শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তিনি যে কিতাবগুলো রচনা করেছেন, লিখেছেন, অত্যন্ত অর্থবহ এবং প্রতিটি মুমিন মুমিনার এ সম্পর্কে জানা, জ্ঞান অর্জন করা আবশ্যক। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা, ইসলামের 3টি মূল নীতি, আসল নীতি, যা দলিলের ভিত্তিতে, প্রমাণপঞ্জের ভিত্তিতে ইসলামের 3টি মূলনীতি নিয়ে কথা বলেছেন। যে মূলনীতিগুলো জানা আমাদের প্রতিটি মুমিন মুমিনার উপর আবশ্যক, ফরজ। আমরা ইনশাআল্লাহ বইয়ের কিছুটা পরে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইয়ের জীবনী নিয়ে। তার জীবনী খুব সংক্ষেপে আমরা বলবো, যদিও জীবনী আলোচনা করতে হলে যথেষ্ট সময়ের প্রয়োজন। আজকে যারা আমরা দূরে এবং কাছে থেকে লাইভে রয়েছি, সাথে সরাসরি রয়েছি, সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এরপরে আমাদের ক্লাস আমরা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্বপূর্ণ বই শেখের লেখনী, তা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমরা প্রথমে শেখের সংক্ষেপ যেহেতু জীবনী আলোচনা করব, তার নাম ছিল বা তার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান বিন আলী আত-তামিমি। এই হলো তার নাম। আর শেখ জন্মগ্রহণ করেছেন 1115 হিজরি সনে। তিনি জন্মগ্রহণ করেছেন নাজদের ওয়াইনা নামক শহরে। আর তার জন্ম ছিল অত্যন্ত সম্মানী একটি পরিবারে, যে পরিবার ছিল আলেম ওলামার পরিবার। সে পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে যারা বড় আলেম হয়ে আছেন তাদের প্রথম থেকেই কিন্তু তাদের শিক্ষার মানটা উন্নত হয়। এই জন্য সে তার ছোট অবস্থাতেই তিনি কোরআনের হাফেজ হয়ে যান। তার 10 বছর পূর্ণ হওয়ার পূর্বেই তিনি কোরআনের হাফেজ হন। এরপরে তিনি তার পিতার কাছে দ্বীনি জ্ঞান অর্জন শুরু করেন। যেহেতু আমরা প্রথমে আলোচনা করেছি তিনি আলেম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্য তার পিতার কাছে তিনি পড়া শুরু করেছেন। ফিকহ পড়তেন, উসুল পড়তেন, দ্বীনের যে মাসআলা মাসাইল সেগুলো তিনি প্রথম তার পিতার কাছ থেকে অধ্যয়ন শুরু করেন। এরপরে তার শিক্ষা জীবনী শুরু হয়। আর শিক্ষার জন্য তিনি বিভিন্ন প্রান্তে ছুটাছুটি করেছেন। যেহেতু দিন শিখতে হবে, এর জন্য কখনো দূরেও যেতে হতে পারে। এই জন্য যদিও তিনি রিয়াদের কাছাকাছি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি মক্কাতে, মদিনাতে এবং এছাড়াও বিভিন্ন জায়গাতে তিনি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য সফর করেছেন এবং দীর্ঘ সময় সেখানে ব্যয় করেছেন। এইভাবে তিনি দ্বীনের বড় একজন আলেম হয়ে যান। আসলে এমনটি তো ছিল যে দিন শিক্ষার জন্য যেই জায়গাতে আসল দ্বীনের মূল উৎস আমরা খুঁজে পাবো, যেখান থেকে দ্বীনের সঠিক জ্ঞান আমরা অর্জন করতে পারবো, সেখানে আমাদের সফর করা উচিত ছিল, যদি আমাদের সেই সফরগুলো অনেক সময়ে হয়ে ওঠেনি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারা সেভাবে সফর করেছেন বা সফর এখনও করেন। এর সূত্র ধরে এখনও আলহামদুলিল্লাহ মদিনার যে সঠিক ইলম, সঠিক জ্ঞান এখনও অব্যাহত রয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সে সময়ে যখন আমরা লেখাপড়া করেছি বিশ্বের 160 থেকে 70টি দেশের স্টুডেন্টরা ছিল। তো এটি বড় একটি খেদমা। সঠিক জ্ঞান রয়েছে আর সঠিক জ্ঞান আহরণ করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা এসেছে। আলহামদুলিল্লাহ এই সুযোগ কিন্তু সৌদি আরবে এখন আরও বাড়িয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে নিয়ে এসে ইসলামের যে সঠিক জ্ঞান, তাওহীদের জ্ঞান, সে দ্বীনি জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এজন্য আমরা যেহেতু শেখের আলোচনা করছিলাম, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যাকে ব্যঙ্গ করে আমরা এখন কিন্তু তার নামে ব্যঙ্গ করে আমরা শুনতে পাই, তাই না? ওয়াহাবি বলে ব্যঙ্গ করা হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এটি নেহাত বোকামি এবং গুনাহের কাজও বটে। কেন? নাম হলো ওয়াহাব, নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শেখ তিনি যখন দ্বীনের জ্ঞান অর্জন করলেন, যখন বড় আলেম হলেন, ইলমের দাবি এখন তার কাছে বাড়ল। যখন সঠিক জ্ঞান অর্জন করতে পেরেছেন, এখন তার কাছে যে সঠিক দ্বীনের আলো, সে আলো অর্জন করেছেন। এখন তার কাছে খুব স্পষ্ট কোনটি শিরক, কোনটি সুন্নত, কোনটি বিদআত, কোনটি খুরাফাত, দ্বীন বিরোধী। সে সময়ের যে কর্মগুলো, সেই কর্মগুলো খুব তার কাছে স্পষ্ট হয়ে দাঁড়ালো। এবং তিনি এমন এক সময়ে তিনি জন্মগ্রহণ করলেন এবং বড় হলেন যে সময়ে আরবের রূপরেখা, এখন যে রূপরেখা আমরা দেখছি, সেই রূপরেখা আর ছিল না। সেখানে যত ধরনের দ্বীন বিরোধী কাজ, বড় শিরকেও লিপ্ত হয়েছিল, কবর পূজা শুরু হয়েছিল। যেই কবর পূজাগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে এখনও, কিন্তু আরব কান্ট্রিতে, কোনো কান্ট্রিতে, সব কান্ট্রির কথা আমরা বলছি না, কোনো কান্ট্রিতে এখনও বড় ধরনের মাজার রয়েছে, কবর রয়েছে, সেখানে সেজদা করা হচ্ছে, সেখানে চাওয়া হচ্ছে। তো এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু সৌদি আরবে শুরু হয়ে গেছিল। যখন তিনি দ্বীনি জ্ঞান অর্জন করলেন, তাওহীদের জ্ঞান অর্জন করলেন, এরপরে সমাজের চিত্র তিনি দেখলেন যে এ সময় দাওয়াতের প্রয়োজন। তিনি জ্ঞান অর্জন করেছেন, শুধু জ্ঞান অর্জন করলেই তো নয়, এই জ্ঞানকে বিতরণ করতে হবে। আসল হলো দ্বীনি শিক্ষা অর্জন করা। এটি প্রতিটি মুসলিমের উপর ফরজ। যা তিনি অর্জন করেছেন সে মাফিক আমল করা,
আমাদের আলোচনাগুলো আসবে, আমল করা, এরপরে তা দাওয়াত দেওয়া। তার এই ছোট্ট কিতাবে উসুলুস সালাসাতে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে তিনি আলোচনা করেছেন। আমাদের ইনশাআল্লাহ আলোচনা হবে। তাই তিনি সে দাবিকে পূরণ করার জন্য তিনি দাওয়াতের কাজে লেগে পড়লেন। এখন দাওয়াতের কাজ এটি তো সবচেয়ে কঠিন কাজ, নবী এবং রসুলগণের কাজ। এই কাজে কিন্তু সবাই অগ্রসর হতে পারে না, এটি অনেক কঠিন পথ। এর জন্য তাকে ধৈর্য ধারণ করতে হয়, সবুর করতে হয়। যে কঠিন অবস্থা আসে সেগুলোকে মেনে নিতে হয়, যতই কঠিন হোক না কেন। তাওহীদ প্রচারে যতই তার উপর কঠিন অন্যদের ষড়যন্ত্র হোক না কেন, তাকে মারধর থেকে শুরু করে গালমন্দ, কটু বাক্য, এগুলো তো স্বাভাবিক কথা, এগুলো হবেই। এই ক্ষেত্রে তিনি কিন্তু ব্যতিক্রম ছিলেন না। তিনি যখন দাওয়াতের এই ভূমিকা পালন করছেন, দ্বীনি দাওয়াতকে, সঠিক দাওয়াতকে তিনি প্রচার এবং প্রসার করার জন্য প্রচেষ্টা শুরু করলেন, সাথে বিরোধিতা কিন্তু শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময়ের যিনি আমির ছিলেন, আমির মোহাম্মদ বিন সউদ, মোহাম্মদ বিন সউদ, তার সাথে তিনি আলোচনা পর্যালোচনা করলেন এবং সঠিক দিনের দাওয়া তাকে বোঝালেন যে আমাদের এই সময়ে আরবের অবস্থা হলো এই, আমাদের দায়িত্ব হলো এই, আমাদের করতে হবে এই। তাহলে যে বিষয়গুলি দরকার সেগুলো কিন্তু তাকে তিনি বুঝিয়ে ফেললেন। আর তিনি যেহেতু আমির ছিলেন এই জন্য আরও সহজ, তাকে যদি বোঝানো সহজ হয় তাহলে এই দাওয়াতটি অনেক সময় ফলপ্রসূ হয়। এই জন্য তাকে তিনি বোঝাতে সক্ষম হলেন এবং তিনি তাকে সে সময় যত ধরনের সাহায্য সহযোগিতা এই দাওয়াত পরিচালনার ক্ষেত্রে তিনি তাকে আশ্বাস দিলেন যে তুমি অগ্রসর হও, সামনে বাড়ো, তুমি তোমার ইলম বিতরণ করো, যে ইলম হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের, আমি তোমাকে সাধ্য অনুসারে সাহায্য সহায়তা করব। বায়াতও গ্রহণ করলেন, তার কাছে বায়াত গ্রহণ করলেন। তিনি বায়াত গ্রহণ করলেন আলা নাশরিত তাওহীদ ওয়া ইকামাতি হুকমিল্লাহি ফিল আরদ। তার বায়াতটি ছিল, এটি হলো আসল বায়াত। বায়াত হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। কেননা যত নবী এবং রসুলগণ এসেছেন সবার দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, ইরশাদ করেছেন যে প্রতিটি কওমের কাছে, জাতির কাছে নবী এবং রসুলগণ এসেছেন এবং সবার দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ বিরুদ্ধ ইবাদত থেকে তোমরা বিরত থাকো। এটি সকল নবী এবং রসুলের দাওয়াতের মূল বিষয় ছিল। তাই তিনি এই মূল বিষয় নিয়ে অগ্রসর হলেন। যেহেতু আল্লাহর এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, শিরকে ভরে গেছে, বেদাতে ভরে গেছে, খুরাফতে ভরে গেছে, এগুলোর পরিবর্তন সাধন করতে হবে, এদেরকে দাওয়াত দিতে হবে। তিনি বায়াত গ্রহণ করলেন। আর বায়াত গ্রহণ করলেন এই পৃথিবী যেহেতু আল্লাহর, এই পৃথিবীতে দিন থাকবে, সেটি আল্লাহর দিন, শরীয়ত প্রতিষ্ঠা হবে। এই শরীয়ত প্রতিষ্ঠা তিনি বায়াত গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ, যেহেতু তার পক্ষ থেকে সহযোগিতা ছিল, যার মাধ্যমে আরবের চতুর্দিকে যে পূজাগুলো শুরু হয়ে গেছিল, আমরা পূজা বলতে পারি, কবর পূজা, এটি তো আর ইবাদত নয়, আল্লাহ বিরোধী ইবাদত। যত ধরনের মাজার ছিল, যত ধরনের গাছগাছালি ছিল যাকে তারা মানত, গাছগাছালির কাছে যেও তো তারা কখনো কখনো আবেগে কথা বলতো। বিয়ে শাদী যে নারীর হতো না, গাছ ছিল সে সময় কিন্তু গাছ তারা নির্ধারণ করেছিল, এবং ওই গাছের কাছে এসে যুবতীরা গাছকে টার্গেট করে কথা বলতো।
উরিদু জাওজান কবলাল হাউলে ইয়া ফাহলাল ফুহুল। এইভাবে গাছকে তারা কথা বলতো, গাছের কাছে তারা চাইতো, গাছের কাছে এসে বলছে, হে সকল পুরুষের সেরা পুরুষ, সেরা পুরুষ, বছর পূর্ণ হওয়ার পূর্বে তুমি আমাকে একজন সুপুরুষ দাও। কাকে বলছে? গাছকে বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে কিন্তু আমাদের সমাজে মুসলিমরা এ ধরনের কিন্তু আল্লাহ বিরোধী ইবাদত করছে। কেন? আমাদের দেশে মাছ নাই, মাছের কাছে যে কিছু দেওয়া, তাকে দেওয়া, কিছু চাওয়া, কুমিরের কাছে। অনুরূপভাবে যার কোনো অস্তিত্ব নাই, ঘোড়া পীর, শিয়াল পীর, যে পশু, তাদের কাছে হ্যাঁ কত ধরনের যে মাজার রয়েছে, এই ধরনের মাজারগুলো এখানে কায়েম হয়েছিল। যত ধরনের বিদাতের আখড়া, সেগুলো কিন্তু শুরু হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখের এ দাওয়াতের মাধ্যমে আস্তে আস্তে সেগুলোর পরিবর্তন হলো। এটি অল্প সময়ে হয়নি, অতি সহজে হয়নি। যারা দিন বিরোধী, যারা কবর পূজারী, মাজার পূজারী, তারা শাইখের বিরোধিতা শুরু করলো। এমনকি কিছু আমির, যাদেরকে তারা বুঝানোর চেষ্টা করলো যে মুহাম্মদ এমন দাওয়াত দিচ্ছে যে দাওয়াত সঠিক দাওয়াত নয়, এবং তার দাওয়াতে যত ধরনের কুৎসা রটনা করা, মিথ্যা অপবাদ দেওয়া, সেগুলো তারা দেওয়া শুরু করলো। এবং তারা প্রচার শুরু করলো যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যে দাওয়াত দিচ্ছে সে দাওয়াত সঠিক দাওয়াত নয়, সঠিক দাওয়াত নয়। কেন? তারা এইভাবে বলার চেষ্টা করেছিল, অনেকগুলো তারা মিথ্যা অপবাদ লেপন করেছিল শেখের উপর, অনেকগুলো, একটি নয়। যে অপবাদগুলো আমরা কয়েকটি আলোচনা করব, তাতে আমরা বুঝতে সহজ হবে। তারা বলার চেষ্টা করেছিল, তিনি বলেছেন, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন যে আমি নাকি বলেছি এইভাবে, ইন্নি মুবতিলু কুতুবুল মাযাহিব, আমি যত মাযহাবের কিতাব আছে সেগুলোকে এগুলো বাতিল বলে আমি আখ্যা দিয়েছি। আসলে তিনি এদের কোনো কথা বলেননি, যেন সবার গায়ে আগুন জ্বলে যে আমরা তো অমুক মাযহাবের, আমরা তো অমুক মাযহাবের, আমরা তো অমুক মাযহাবের। যখন বলবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে মাযহাবের কিতাবগুলো রয়েছে সেগুলো বাতিল, কে বলেছে? শেখ মোহাম্মদ বলেছে, শেখ মোহাম্মদ বলেছেন। যখন এই কথা বলা হবে, তখন যারা ওই মাযহাবের লোক, তারা তার বিরোধিতা শুরু করবে। একইভাবে যখন হাম্বলি মাযহাবের কথা বলা হবে, যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির উপর যে মাযহাবের উপর যে বইগুলো লেখা হয়েছে, এগুলোকে বাতিল ঘোষণা করেছে কে? শেখ মোহাম্মদ। তখন তাদের শরীরে আগুন জ্বলবে। সব মাযহাবগুলো যেন তার বিরোধিতা শুরু করে, এই জন্য মিথ্যা তারা আরোপ শুরু করলো। তাহলে এই ধরনের কঠিন কথা, মিথ্যা অপবাদ লিপন করেছিল। আরও বলেছিল যে আমি নাকি বলেছি এ ধরনের, ইন্নী আকুল ইন্নান নাস মিন সিত্তি মিয়াতি সানাতিন লাইসু আলা শাই, যে বর্তমান যে মানুষেরা এখন বর্তমান আছে 6 বছর যাবত তাদের কোনো দিন নাই। মিথ্যা অপবাদ আর কি। 600 বছর, সিত্তু মিয়াতে সানা, 600 বছর তারা কোনো দিনের উপর নাই, মিথ্যা আরোপ করেছে। অনুরূপভাবে আরও বলেছে যে ইন্নী খারিজুন আনিত তাকলিদ, যে আমি তাকলিদকে অস্বীকার করি। হ্যাঁ, আমরা তাকলিদ করি, তবে তাকলিদ শাখসি নয়, ব্যক্তি পূজাকে আমরা করি না, তবে কোনো ইমামকে আমরা ফলো করি। তিনি বলছেন না, তিনি কোনো ইমামকে ফলো করতে চান না, ইমামের কোনো কথাকে তিনি গ্রহণ করতে চান না। বরং আমাদের তাকলিদ হলো, যদি তাকলিদকে এইভাবে বলা হয় যে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে কোনো আলেমের মাসআলা গ্রহণ করা, তাহলে আমরা সেটি গ্রহণ করি। এটি আমাদের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, যখন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে কোনো ব্যক্তির কথা হবে, যদি তার অনুকূলে হয়, কোরআন এবং সুন্নাহর অনুকূলে হয়, তাহলে সেটি আমরা গ্রহণ করি, এতে আমাদের বিন্দু বাধা নাই। অনুরূপভাবে এভাবে বলেছে যে ইন্নী উকাফিরু মান তাওয়াসসালা বিস-সালিহিন, যে আমি কুফরি ফতোয়া দিয়েছি
যারা সৎ ব্যক্তিকে মাধ্যম করে আল্লাহর কাছে কোনো কিছু চাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটি বৈধতা দিয়েছেন। যে মাধ্যমগুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারি, বৈধ ওয়াসিলা, তার মাঝে একটি ওয়াসিলা হলো যারা ভালো মানুষ রয়েছেন, সৎ মানুষ জীবিত, তাদের কাছে যে এ কথা বলা যে আমি বিপদে আছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কি বলবো? আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এটি বৈধ ওয়াসিলা, এই ধরনের কথা আমরা বলতে পারি। তারা মিথ্যা আরোপ করেছে, মিথ্যা লেপন করেছে শেখের বিরুদ্ধে, যে শেখ এমন কথা বলেছে যে না, আমি এ ধরনের কথা বলেছি যে কোনো ব্যক্তির কাছে কোনো কিছু তাকে ওয়াসিলা করে আল্লাহর কাছে চাওয়া যাবে না, অথচ এ ধরনের কথা কোনো হয়নি। এরপরে আরও বলেছে এ ধরনের অনেক কথা। তারা বলতে বলতে এমনও কথা বলেছে যে আমি এ ধরনের কথা বলেছি যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতকেও আমি হারাম ঘোষণা করেছি। মুসলমানদের কবর, পিতামাতার কবর জিয়ারত করা, এটিও আমি অবৈধ ঘোষণা করেছি। এগুলো সবগুলো মিথ্যা আরোপ করেছে, যেন সকলেই তার বিরোধিতা শুরু করে, বিরুদ্ধে ভূমিকা পালন করে, যেন সঠিক দাওয়াত যেন বন্ধ হয়ে যায়। এই জন্য তারা মিথ্যা আরোপ করেছে। এই ধরনের মিথ্যা আরোপগুলো তিনি শোনার পর তিনি বলছেন, সুবহানাক, আল্লাহ তুমি তো মহাপবিত্র, হাদা বুহতানুন আযীম, এটি বড় অপবাদ ছাড়া আর কিছুই নয়। আমার উপর এগুলো অপবাদ দেওয়া হয়েছে। আসলে যে কথা তিনি বলেননি, যদি তার নামে চালিয়ে দেওয়া হয়, এটি তার জন্য অবশ্যই কঠিন, এটি কঠিন। এই জন্য শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যখন তিনি তাওহীদের দাওয়া দিচ্ছিলেন, তখন তাদের পক্ষ থেকে এ ধরনের মিথ্যা অপবাদ শুরু হয়, যার মাধ্যমে কেউ বিরোধিতা শুরু করে। কারণ যখন হঠাৎ করে কথা শুনবে তখন বিরোধিতা শুরু করবে। এই জন্য তাদের উদ্দেশ্য ছিল, বিশেষ করে যারা শিরকি আমলে বিশ্বাসী, বিদাতি আমলে বিশ্বাসী, এবং যারা শিরক চর্চা করত, বিদাত চর্চা করত, তাদের পক্ষ থেকেই কিন্তু এই কথাগুলো বের হয়েছে। অথচ শেখের যে দাওয়াত ছিল, শেখের দাওয়াতের মূলনীতি ছিল, ভিত্তি ছিল, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনকে একনিষ্ঠভাবে তার জন্যই পালন করা হবে, এবং যত ধরনের বিদাতি আমল রয়েছে, শিরকি আমল রয়েছে, সেগুলো থেকে মুসলিমরা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, একনিষ্ঠভাবে আল্লাহকে মানবে, রসুলকে মানবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য স্বীকার করবে। এটি তার উদ্দেশ্য ছিল, এটি তার দাওয়াতের মূল বিষয় ছিল, তাওহীদ প্রতিষ্ঠা করা। এজন্য তিনি যে বিষয়গুলো নিয়ে অগ্রসর হয়েছিলেন, সংক্ষেপে এইভাবে বলা যেতে পারে, প্রথম, তাওহীদ যেন প্রতিটি ব্যক্তির হৃদয়ে গেঁথে যায়, তাওহীদ যেন সঠিকভাবে বোঝে, এবং শিরকের মূল উৎপাটন যেন হয়ে যায়, এই মর্মে তিনি কাজ শুরু করেছেন। এটি তার প্রথম দাওয়াতের প্রেক্ষাপট ছিল বা তার নীতি ছিল। অনুরূপভাবে তার নীতি ছিল, দাওয়াতের মূল বিষয় ছিল যে সমাজে নামাজ কায়েম হবে, সৎ কাজের আদেশ দেওয়া হবে, অসৎ কাজ থেকে বাধা দেওয়া হবে, আল্লাহর রাস্তায় জিহাদ কায়েম করা হবে, যেগুলো আল্লাহর বিধান, সেই বিধানগুলো কায়েম হবে, যেগুলো এখন অচল হয়ে গেছে। অনুরূপভাবে তার যে বিষয় নিয়ে তিনি দাওয়াত দিয়ে চলছিলেন, তৃতীয় বলা যেতে পারে, সমাজে যেন ন্যায় বিচার কায়েম হয়। কেননা তখন কিন্তু ন্যায় বিচার ছিল না, ন্যায় বিচার যেন কায়েম হয়, তিনি সে প্রচেষ্টা শুরু করেছেন। একইভাবে তাওহীদ এবং সুন্নাহর ভিত্তিতে সকলের ঐক্য যেন হয়, ঐক্য গঠন হয়, এ তার প্রচেষ্টা ছিল। তাহলে মূল যে বিষয়গুলো, আসল তার বিষয়গুলো হলো এগুলো, কিন্তু এগুলো যেন কায়েম না করতে পারে, যেইভাবে তারা গতানুগতিকভাবে শিরক শুরু করেছে, বেদাতের উপর আছে, বেদাত কায়েম করেছে, সেগুলো যেন নষ্ট না হয়, এজন্য তারা প্রচেষ্টা শুরু করলো। এমনকি তারা শেখকে মেরে ফেলার অনেকবার প্রচেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মুমিন বান্দাকে তিনি সাহায্য সহযোগিতা করবেন, এটি আল্লাহর ওয়াদা রয়েছে। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, যারা আল্লাহকে সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেন। এজন্য তিনি আল্লাহর পথে, আল্লাহর উপর দৃঢ় তাওয়াক্কুলের সাথে, ভরসার সাথে
তিনি দাওয়াতের কাজকে অব্যাহত রাখলেন। একদিকে যেহেতু আমির মোহাম্মদ বিন সৌদ তাকে তার পিছনে আছেন, তাকে সাহায্য সহায়তা করে চলেছেন, এইভাবে যত শিরকি আড্ডাখানা, বেদাতের আড্ডাখানা, এগুলো আস্তে আস্তে করে তিনি সেগুলোকে নস্যাৎ করে ফেললেন। এক তো ছিল তার দুইটি দিক তিনি বিশেষভাবে খেয়াল করেছেন। এক হলো দাওয়াত এবং তাবলীগ, না প্রথম হলো দ্বীনি শিক্ষা দেওয়া, এই জন্য তিনি শিক্ষা দিতেন, তিনি দ্বীনি শিক্ষা দিতেন। তাওহীদের শিক্ষা ছিল, ফিকের শিক্ষা ছিল, উসুলের শিক্ষা ছিল। তিনি একদিকে যেমন শিক্ষা দেন, ক্লাস নেন, অপরদিকে দাওয়াত তিনি চালান, দাওয়াতের যে কর্ম সেই কর্ম তিনি অব্যাহত রাখেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের বিশাল এক খেদমত নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দিয়ে, নির্দিষ্ট গোষ্ঠীকে দিয়ে, নির্দিষ্ট উপায় দিয়ে তার দ্বীনের খেদমত নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই, তার মাধ্যমে বিশাল এক খেদমত নিয়েছেন। এই জন্য সে সময়ে তাকে বলা হতো তিনি সে সময়ের মুজাদ্দিদ। কেননা হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুজাদ্দিদ আসে 100 বছরের মাথাতে একজন করে মুজাদ্দিদ আসেন, এবং সেই ক্ষেত্রে নির্দিষ্ট নাও হতে পারে, তিনি এ কথা আমরা স্পষ্ট করে নাও বলতে পারি, কখনো তার কর্মে সেটি স্পষ্ট হতে পারে। এই জন্য সে সময়ের যেহেতু তিনি বিশাল এক আরবের পরিবর্তন সাধন করলেন, তার দাওয়াতটি শুধু এই ছিল না যে তার দাওয়াতটি শুধুমাত্র সৌদি আরবের জন্য ছিল, বরং এ দাওয়াত আস্তে আস্তে সারা বিশ্বে প্রসার লাভ করলো। এমনকি যখন হজ করতে হাজিরা আসলেন এবং দেশে ফিরে গেলেন, তারা যে জ্ঞান নিয়ে গেলেন সেই জ্ঞান হলো তাওহীদের জ্ঞান নিয়ে গেলেন, এবং যে জ্ঞান নিয়ে গেলেন শিরক বিদআত মুক্ত সমাজ গড়তে হবে, ব্যক্তি গড়তে হবে, সমাজ গড়তে হবে, রাষ্ট্র গড়তে হবে, এই জ্ঞান তারা সেখান থেকে নিয়ে গেলেন, সৌদি আরব থেকে নিয়ে গেলেন। এই জন্য আজকে কিন্তু আমরা তার ফল ভোগ করছি আলহামদুলিল্লাহ। আজও এই সৌদি আরবে এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন, বড় ধরনের কোনো শিরিক নেই, শিরিক সংগঠিত হচ্ছে না, এটি আল্লাহর ওয়াদাও রয়েছে। এই জন্য এখানে যথেষ্ট নিরাপত্তা রয়েছে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলার ওয়াদা, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরকে সংমিশ্রণ ঘটায়নি, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে সকল নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিয়েছেন। ওয়া হুম মুহতাদুন, এবং তারাই সঠিক পথের উপর রয়েছে। কেননা সবচেয়ে জঘন্য অপরাধ হলো শিরকের অপরাধ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকে যদি আমাদের শেখের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আমরা কথা বলছিলাম, যদিও তার জীবনী বিস্তারিত আলোচনা করতে হলে যথেষ্ট সময়ের প্রয়োজন আছে। আমরা শেষ করব আজকের আলোচনা। শেখ দ্বীনের যথেষ্ট খেদমত করেছেন, আল্লাহু আকবার। সেই খেদমতগুলো আদৌ সারা পৃথিবীতে বুলেটের মতো কাজ করে আলহামদুলিল্লাহ। তিনি যে বইগুলো লিখেছেন, কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ, তিনি বই লিখেছেন কিতাবুত তাওহীদের উপর বই লিখেছেন, কিতাবুত তাওহীদ, তাওহীদের বই, যা আল্লাহর হক বান্দার উপরে আল্লাহর যে হক, অনুরূপভাবে তিনি বই লিখেছেন আল উসুলুস সালাসা, যে বইটি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। দলিল ভিত্তিক তিনি 3টি মূলনীতির কথা বলেছেন। 3টি মূলনীতি হলো মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় লাভ করা, মারিফাতুদ্দীন, দ্বীনের পরিচয় লাভ করা, ওয়া মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করা, তথা আল্লাহকে চিনা, তার যে হক রয়েছে সে হক দেওয়া, দ্বীনকে ভালোভাবে জানা বুঝা, দ্বীনের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালন করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জ্ঞান অর্জন করা,
তার যে দায়িত্ব রয়েছে আমাদের উপরে, তার অনুসরণ করা, এই তিনটি বিষয় তিনি আলোচনা করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সেটি আলোচনা করব। আজকে আমরা শেষ করব শেখের শুধুমাত্র কয়েকটি কিতাব আলোচনা করে। শেখ তাহলে আল-উসুলুস সালাসা লিখেছেন, মাসাইলুল জাহিলিয়াহ, জাহালাতের মাসআলা মাসাইল নিয়ে তার কিতাব রয়েছে। কাশফুস শুবহাত, সংশয় নিরসন, মানুষের হৃদয়ে যে সংশয়গুলো থেকে থাকে সেগুলো তিনি নিরসন করার আঙ্গিকে একটি বই লিখেছেন। মুফিদুল মুস্তাফিদ বেকুফরে তারিক তাওহীদ, যারা তাওহীদকে বর্জন করে এই সম্পর্কে তার বই রয়েছে। আল কাওয়াইদ আল আরবাআহ, ফজাইলুল ইসলাম, ফদলুল কোরআন, আদাবুল মাশি ইলা সালাহ, মজমু ফিল হাদিস, আলা আবওয়াবুল ফিকহ। অনুরূপভাবে শেখার আরও অনেক কিতাব রয়েছে। আমরা কিছুদিন আগে কিতাব পড়ছিলাম, শেখ আলোচনা করছিল ফজলুল ইসলাম, তাই না? ছোট্ট চটি বই, কিন্তু অনেক ব্যাপক অর্থবোধ বই। যে বইটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সংক্ষেপে এই বলে শেষ করব, যে তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব শেখ বই লিখেছেন আল-উসুলুস সালাসা, ইসলামের তিনটি মূলনীতি। যেই মূলনীতি প্রতিটি ব্যক্তির জানা বা জ্ঞান অর্জন করা ফরজ, প্রতিটি ব্যক্তির উপর তার জ্ঞান অর্জন করা ফরজ। কেননা এই তিনটি বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তথা মৃত্যুর পরে প্রশ্ন করবেন। মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। এই জন্য যে এই তিনটি বিষয় যেহেতু সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন তার ফেরেশতার মাধ্যমে, অতএব সকলকেই এই তিনটি বিষয় সম্পর্কে সচেতন হতে হবে এবং তাকে যে প্রশ্ন করা হবে তার প্রশ্নের যে উত্তর রয়েছে এই উত্তরগুলো তিনি রেডি করে যাবেন, যেন সহজে তিনি উত্তর দিতে পারেন। যেহেতু উত্তর আমাকে দিতে হবে, অতএব এই প্রশ্নগুলো যখন আগেই ফাঁস হয়ে গেছে, প্রশ্নগুলো ভালো করে আমাকে বুঝে আমাকে উত্তর তৈরি করতে হবে। এজন্য এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করা প্রতিটি মুমিনার উপর ফরজে আইন। যিনি শিক্ষিত তার প্রতি ফরজ, যিনি অশিক্ষিত তার প্রতি ফরজ, যিনি একজন বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তার প্রতিও ফরজ, যে কোনো বিষয় হোক না কেন। যিনি কিছুই অর্জন করেননি, এখনো প্রতিষ্ঠানেও যাননি, তার প্রতিও ফরজ। প্রতিটি পেশার মানুষ, একজন নাপিত তার প্রতিও ফরজ, একজন কৃষক তার প্রতিও ফরজ, একজন ব্যবসায়িক তার প্রতিও ফরজ, সবার প্রতি ফরজ এই তিনটি জ্ঞান অর্জন করা। এজন্য তিনি বই লিখেছেন আল-উসুলুস সালাসা মা আদিল্লাতিহা, যে তিনটি মূলনীতি দলিলের ভিত্তিতে, তিনি দলিল মাফিক তিনি এই তিনটি বিষয়কে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে শেখের এই বই থেকে আমরা উপকৃত হব। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার তৌফিক দান করুন এবং এই বই থেকে আমরা যেন উপকৃত হতে পারি, অনুরূপভাবে আমল করতে পারি, অন্য মুমিনা ভাই বোনদের কাছেও আমরা সঠিক দ্বীনের দাওয়াতকে পৌঁছে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেন। এ বলে আজকের ক্লাস আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।